মুসলিম শরীফের মধ্যে একটি ঘটনা আছে। সে ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একজন বান্দা, তিনি 99টা খুন করেছিলেন, 99 জন মানুষকে তিনি হত্যা করেছেন। হত্যা করার পরে তিনি তার মনের মধ্যে চাপলেন, আমি তো বড় অপরাধ করেছি, এটা কিভাবে মাফ পাওয়া যায়? মানুষকে জিজ্ঞাসা করলেন, কোন বড় আলেম আছে নাকি? মানুষ তাকে সন্ধান দিল, জাকাতে দাও, সেখানে গিয়ে দেখবা তো খ্রিস্টান পাদ্রী আছে, তার কাছে গিয়ে তোমার কথা বলো, আমি এরকম ভাবে 99টা হত্যা করেছি, মানুষকে খুন করেছি। যখন সে গেল 99টা মানুষকে হত্যা করে ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যায়, আমি এত বড় অপরাধ করেছি, আমার কি বড় আমার উপায় আছে নাকি? খ্রিস্টান পাদ্রীর কথা শুনে বলে, না না, তোমার মাথায় কোনো ব্যবস্থা নাই, তোমার বাড়ি নাই, তুমি তো বড় অপরাধ করেছো। ওই ব্যক্তিটা হতাশ হয়ে গেলেন, আমাকে যখন মাফ করবে না, আমার কোনো ক্ষমার যোগ্য নয়, আমার যখন মাফ করাই হবে না, ও মাথা না ঘুরে যায়। যখন সে ওই খ্রিস্টান পাদ্রী নাকি হত্যা করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মানুষগুলোকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, তোমরা যারা ইমান করেছো, আমি তোমাদেরকে কি বলতেছি, আল্লাহ তাআলা যারা ইমান করেছো তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা শুনে নাও, তোমরা যারা ইমান করেছো, এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবা। বলুন তো আমরা কাকে ভয় করবো? আল্লাহ তাআলাকে ভয় করবো। এজন্য আমরা বলছি তোমরা আল্লাহকে ভয় করবা। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় নিয়ে চলতে পারে, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, সেই মানুষটা যখন একটা গুনাহ করতে যাবে, তার মনের মধ্যে তখন থাকবে, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে তাহলে আমাকে কে দেখতেছে? ওই মানুষ যদি না দেখে কিন্তু আমার আল্লাহ দেখতেছে। আমি যদি গুনাহ করে তুই এটাকে দেখেন, আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে ইরশাদ করেন, ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইল্লা হু। ও বান্দা, তোমরা মনে করো তোমাদের থেকে আমি আল্লাহ গাফির, আমি আল্লাহ গাফির না, তোমাদের খবর জানে আল্লাহ রাখি। শুধু তাই না, যদি গাছ থেকে কি মাথায় পড়ে যায়, ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইল্লা হু। ওই গাছের একটি পাতাও যদি পড়ে যায়, আমি আল্লাহ জানি এই মাত্র একটি গাছের পাতা জমিনের মধ্যে পড়েছে। কিন্তু বান্দা, তুমি যদি গুনাহ করে মনে করবা না আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ সব কিছু জানি, শুনে চাই না। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা আছে, তোমার অন্তরের মধ্যে কি চায়, তোমার অন্তর কি বলতে চায়? তোমার অন্তরে একটা আছে, মুঠির মধ্যে আরেকটা আছে। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। যেমন কুরআন হাকিমের ইরশাদ করেছেন, মুনাফিকদের আলামত কুরআন বর্ণনা করেছেন। যারা মুনাফিক ছিল, পয়গম্বরের জামানায় তার রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান করেছি, আমরা কালিমা তৈবা করেছি, আপনার মজলিসে আমি বসি, আমরা বসি, আবার আপনাদের কাছে গিয়ে বলে আপনার তো ঈমানদার নয়, এমনি মুহাম্মদের কাছে যায়, কিন্তু মনে কথা ঈমানদার নয়, তাহলে মুনাফিক। মানুষ তো বুঝতে পারে না, কিন্তু জানে যে আল্লাহর কোরআন যে আয়াত অবতীর্ণ করলেন, ওই নবী যারা বলে ঈমানদার, কিন্তু প্রকৃত পক্ষে তারা ঈমানদার নয়। এজন্য অন্তরের খবর কে জানে? আল্লাহর কোরআন জানেন, আপনারা মানুষের মধ্যে কি আছে। এজন্য আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোমরা আল্লাহকে ভয় করে চলো। যদি আল্লাহকে ভয় করে একজন মানুষ যখন গুনাহ করতে পারে না, তখন সে মনে মনে আমরা আল্লাহ দেখতেছি, যে আমাদের আল্লাহ সামনে দাঁড়ায়, তো হিসাব দেওয়া লাগবে, কি হিসাব দেব?
এই আয়াতের 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অনুসরণে যাও যারা নেক আমল করে নামাজ পড়ে রোজা রাখে মিথ্যা কথা বলে না, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জাহিলিয়াতের মধ্যে মানুষ সমাজ করে নবীজির আদর্শ মানার কারণে, নবীজিকে ফলো করার কারণে, নবীজির অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। এই নবীজির আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। একমাত্র ভালো মানুষের ভালো মানুষের সাথে উঠা বসা করার কারণে নবীজির যে চরিত্র সাহাবায়ে কেরামের মধ্যে এসেছিল একমাত্র নবীজির সঙ্গে চলাফেরা করার কারণে। এই বর্তমান সময়ে যদি আপনারা ভালো মানুষের সঙ্গে চলাফেরা করি, একদিন 2 দিন 1 মাস 2 মাস দেখবেন আমার চরিত্রটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো মানুষের সাথে সম্পর্ক করা যাবে না, সব মানুষের সঙ্গে চলাফেরা করা। যারা নেক কাজ করে, যাদের মধ্যে জান্নাতের ফিকির আছে, তাদের সঙ্গে যদি আপনারা আমার উঠা বসা করেন তাহলে দেখবেন দিন দিন যাচ্ছে আপনার আমার আমলের মধ্যে উন্নতি হবে। আর কিন্তু অসত্য মানুষের সঙ্গে আপনি চলাফেরা করবেন তাহলে দেখবেন আমলের মধ্যে যাচ্ছি তা কি হালাল কি হারাম কি জান্নাত জাহান্নাম কিছু তারা মানে না। অতএব কারণে ভালো মানুষের সঙ্গে চললে আপনার রব্বুল আলামিনের বরকতের দান ওই আখিরাতের দিকটা বাড়ায় দেয়। মুসলিম শরীফের মধ্যে একটি ঘটনা আছে, সে ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একজন বান্দা যিনি 99টা খুন করেছিলেন, 99 জন মানুষকে তিনি হত্যা করেছেন। হত্যা করার পরে তিনি তার মনের মধ্যে যা বলেন আমি তো বড় অপরাধ করেছি, এটা কিভাবে না পাওয়া যায়। মানুষকে জিজ্ঞাসা করলেন কোন বড় আলেম আছে নাকি, মানুষ তাকে সন্ধান দিল জাকাতে যাও, সেখানে গিয়ে তার একজন খ্রিস্টান পাদ্রী আছে, তার কাছে গিয়ে তোমার কথা বলে আমি এরকম ভাবে 99টা হত্যা করেছি, মানুষকে খুন করেছি। যখন সে গেল 99টা মানুষকে হত্যা করে ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যায়, আমি এত বড় অপরাধ করেছি, আমার কি বড় আমার উপায় আছে নাকি? খ্রিস্টান পাদ্রীর কথা শুনে বলে না না, তোমার মতের কোনো ব্যবস্থা নাই, কোনো উপায় নাই, তুমি তো বড় অপরাধ করেছো। ওই ব্যক্তিটা হতাশ হয়ে গেলেন, আমার যখন মাফ করবে না, আমার কোনো ক্ষমার যোগ্য নয়, আমার যখন মাফ করাই হবে না। ও মাথা না ঘুরে যায় যখন সে ওই খ্রিস্টান পাঠিয়ে নাকি হত্যা করে 100 পণ্য করে ফেললো। আবার বাড়িতে ফিরে আসে, আবার সন্তান চালায়, আল্লাহ মানুষ আছে নাকি? তখন মানুষটাকে বলে হ্যাঁ আছে, তোমার যে পরিবেশ আছে এখান থেকে তুমি চলে যাও, এখানে মানুষগুলো গুনাহ করে, এর কারণে তুমি গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওই আল্লাহ বান্দা তোমার উদ্দেশ্যে ভালো হয়ে যাবে, তোমরা করবে জন্য বাড়ি থেকে রওনা হয়েছে। আমার মধ্যে প্রতিমধ্যে যখন সে যাচ্ছেন ওই আলোর বাড়িতে যাবেন, যার উপর দিয়ে বলবেন আমি এমন অপরাধ করেছি। প্রতিমধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ফেরেশতা নাযিল হয়েছেন। ভালো কাজ যদি কোনো মানুষ করে ফেরেশতাগুলো আসে, আর খারাপ কাজ যদি করে তাহলে ওই ব্যক্তির ফেরেশতাগুলো এসে তার উপরে নিয়ে যায়। এই ব্যক্তি তো জীবনে ভালো কাজ করে নাই, মক্কার ফেরেশতা আসে বলে এর জীবনে কোনো ভালো কাজ নাই, এই লোকটা আমাদেরকে দিয়ে দাও, আমরা নিয়ে যাবো। কার ফেরেশতারা এসে বলে না, সে তো বাড়ি থেকে তওবা করার জন্য বের হয়েছিল, এবং তোমাদেরকে দেওয়া যাবে না। এই দুইটা ব্যবসা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা প্রেরণ করে তাদেরকে বলে দিলেন শোনো, যে বাড়ি থেকে সে বের হয়েছিল এখান থেকে এই জায়গা এবং যেখানে যেতে চেয়েছিল ওই জায়গায়, ওই জায়গাটা তোমরা একটা মাপ দাও, জায়গাটার পরিমাণ দেখো কোন জায়গাটা বেশি। যখন মাপ দেওয়া হবে ওই ব্যক্তি যে ব্যক্তি রাস্তার মধ্যে যেতে যেতে তার মৃত্যুটা এসে যায়, যখন সে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে
দুটার পরেও সে তার বুদ্ধি একটু সামান্য জায়গা আছে দিয়েছিল, তার জন্য তুমি তওবা করে চলে যাচ্ছি, যদি একটু যাবো আমরা অবসর হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় মাফ করে দিতে পারেন। তখন ফেরেশতা এসে বললেন, তাহলে তোমরা মাফ করে যে জায়গাটা দিছো ওই জায়গায় করতে হবে। যখন সে মাফ চাওয়া হলো, সে বাড়ি থেকে যে বের হয়েছিল তওবা করার জন্য, মাফ দেওয়ার জন্য কেন যে জায়গা থেকে বের হয়েছিল তওবাতে জায়গা থেকে এসেছিল এই জায়গাটা পরিমাণ সামান্য একটু বেশি, তখন ফায়সালা হয়ে গেল, তখন নেককার ভিতরার গুণ হারিয়ে গেল। এজন্য জুড়ে বল সুবহানাল্লাহ। এজন্য কেউ ভাইরা বলেছেন আল্লাহ পুরাপুরি তারা মানুষগুলোকে মাফ করে দিবে, শুধু তওবা গ্রহণ করেছে, তওবা নিয়োগ করে বাইরে থেকে বের হয়েছে, তার মনের মধ্যে বলে লাগছিল আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, এজন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য আপনার আমার চলা কার সঙ্গে খারাপ লোকের সঙ্গে যদি চলে আপনার চরিত্রটাও খারাপ হয়ে যাবে। ভালো একজন মানুষের সাথে সম্পর্ক করা, যে আপনাকে নামাজ শেখাবে, যে আপনাকে পথ দেখাবে, তার সঙ্গে চলুন, তাহলে দেখবেন আপনার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হবে। একজন লোকেও ভাইয়া যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুনিয়াতে ভালো করে চলার কারণে, নবীজির আদর্শ মেনে চলার কারণে দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। এখন বলুন তো, যে সাহাবারা সার্টিফিকেট পেলেন এখন পর্যন্ত সেই আল্লাহ আছে না? ওই আল্লাহ এখন আছে। আপনি আগুন দেশে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? অবশ্যই মাফ করবেন। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তওবা আমরা তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের